আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো ছোট্ট ছোট্ট একটু সেরকম তো কন্টেন্ট ক্রিয়েটারও না, এমনিতে ছোট্ট ছোট্ট একটু মনের ভাব প্রকাশ করি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে, আর ইউটিউবে আপলোড করি একটু। এগুলো সেলিব্রিটি হওয়ার আশায়ও না, ভাইরাল হওয়ার আশায়ও কিন্তু না, এমনিতে শুধু আমার জায়গা থেকে আমি আমার আওয়াজটুকু তুলি। তো যাই হোক, একটা চমৎকার একটা বিষয় হচ্ছে, এক ভাই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করছেন যে তোদের মতো জঙ্গিদের জন্যই আজ দেশের এই অবস্থা। আমার মতো জঙ্গির কারণে দেশের আজ এই অবস্থা। আমি ভাই জঙ্গি। কেন জঙ্গি হলাম? টুপি আছে মাথায়। কেন জঙ্গি হলাম? দাড়ি আছে মুখে। কেন জঙ্গি হলাম? রাসূলের সুন্নত পাঞ্জাবি পরি গায়ে, এই কারণে আমি জঙ্গি। বুঝছেন? এই কারণে আমি জঙ্গি। তো আমি ওই লোকটারে বলতে চাই, ওই ভাইটারে বলতে চাই যে ভাই হ্যাঁ, যদি এগুলো কারণেই তুমি আমাকে জঙ্গি মনে করো, তা হ্যাঁ আমি চিল্লাই বলতে পারবো হ্যাঁ আমি জঙ্গি। আমি আমার রাসূলের সুন্নত পালন করি বিধায় যদি তুমি আমাকে জঙ্গি বলো, হ্যাঁ আমি জঙ্গি। আমি কোরআন শিক্ষা করেছি দেখে যদি তুমি আমাকে জঙ্গি বলতে পারো, তো আমিও নিজেকে বলতে পারি হ্যাঁ আমি জঙ্গি। যাই হোক, আমি আমার ওই ভাইকে শুধু এতটুকু মেসেজ দিতে চাই যে ভাই, আপনি কি জানেন এই জঙ্গি, এই মোল্লা যাদেরকে আপনি মোল্লা নামে জঙ্গি নামে চেনেন, এই জঙ্গিদের না হলে আপনি এই দুনিয়ার মুখ দেখতে পারতেন না। এই মোল্লাদেরকে আপনার বাবা মা ডেকে নিয়ে গিয়ে আপনার বাবা মার সম্পর্কটাকে হালাল করছে, তারপর মিলনে আপনি হয়েছেন। এই মোল্লাদেরকে যদি না ডেকে নিয়ে গিয়ে যদি আপনার বাবা মার কাছ থেকে যদি আপনি হতেন, তাহলে আপনার নাম একটা হইতো, সেটা হচ্ছে জারস সন্তান। তখন আপনাকে মানুষ সবাই জারস সন্তান বলে ডাকতো। এই মোল্লাদেরকে ডেকে নিয়ে গিয়ে আপনার বাবা মার সম্পর্কটাকে হালাল করিয়েছেন, আর আজকে আমাদেরকে আপনি জঙ্গি বলতেছেন। আফসোস।